ক্রাফটরা কি করে ভাই দেখেন, ক্রাফটরা হচ্ছে এইচএসসি ভোকেশনাল বা ইন্টারমিডিয়েট আবার এসএসসি ভোকেশনাল করে এসে তারা 13 গ্রেডে ঢোকে। ক্রাফটের কথা বলি, তারা হচ্ছে আমাদের ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তারা আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই ব্যক্তিগুলা কি করে হাইকোর্টে রিট করছে, তারা 13 গ্রেড থেকে এক ধাক্কায় 10ম গ্রেডে যেতে চায়। 10ম গ্রেড কি তোমার আব্বুর সম্পদ? 10ম গ্রেড তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। ওই ব্যক্তিগুলো কি করে ভাই, হাইকোর্ট আবার তাদের পক্ষে রায় দিয়ে দিচ্ছে যে 50% পদোন্নতি। ক্রাফট থেকে ইন্টারমিডিয়েট ব্যক্তিগুলো এসে কি করে আমাদের 10ম গ্রেডে জুনিয়র ইনস্ট্রাক্টর হয়। এটা কি সস্তা কথা? ওরা তো ভাই, তোমরা তো হচ্ছে টুলস শেখায় দিলা, কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পর্কে শিক্ষা দিবা, ভণ্ডামি করো। আমার কথা হচ্ছে কি, এই 10ম গ্রেড আমাদের জন্যেই। তোমরা মাঝে মধ্যে দেখাও যে আমরা ইন্টারমিডিয়েট করছি, আমরা এর পাশাপাশি অনার্স করছি, বিএসসি করছি। তুমি পিএইচডি করো, তাতে আমার এসে যায় না। তুমি কেন 13 গ্রেডে আসলা? তোমার জন্য তো 9ম গ্রেড বরাদ্দ। তুমি প্রমোট হয়ে 8মে যাবা, 6ঠতে যাবা, 4র্থতে যাবা, 1তম গ্রেডে গিয়ে তুমি ডিজি সচিব হতে পারবা। তুমি তুমি তোমার এত লোভ, তুমি 10ম গ্রেডে আমাদের অস্তিত্বে আঘাত করো কেন? ভাই, তোমরা প্রকাণ্ড মেধাবী, তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও। 13 গ্রেডকে তোমরা থু দাও, 10ম গ্রেডকে থু দিয়ে তোমরা ভাই ওই যে 9ম গ্রেডে চলে যাও। তোমরা প্রকাণ্ড মেধাবী, তোমরা সেখানে যাও, আমাদের জায়গায় এসে হস্তক্ষেপ করো না। এই ব্যক্তিগুলা তোমাদের সাথে ভণ্ডামি করবে না। তোমরাই মেধাবী এটা নয়, আমরাও দেশ গড়ার হাতিয়ার। বাংলাদেশের উন্নয়ন 85% ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে থাকে। সুতরাং কেউ এখানে হস্তক্ষেপ করতে আসবেন না। আপনারা আমাদের চেয়ে 10ম গ্রেডের চেয়ে 9ম গ্রেড খুব সুন্দর, ওইখানে যান। আসলে তেমনভাবে বলার কিছু নাই। অলরেডি আমার সহযোদ্ধা বড় ভাই তিনি 6 দফা সম্পর্কে বলেছেন, কিন্তু এই 6 দফার পিছনেও যে একটা জঘন্য রাজনীতি চলতেছে, বর্তমান সরকার কি সেই বিষয়ে অবগত আছেন? সকালবেলা আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে একটা কুচক্রি মহল, সেটা যতদূর নিউজ আসে যে হয়তো এখানকার প্রধান একদম প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে একটা অ্যাটাক করা হয় শিক্ষার্থীদের উপরে, জোরপূর্বক তাদের পরীক্ষায় বসানো হয়, যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চান নাই। পাশাপাশি দেখা যায় যে অন্যান্য পলিটেকনিক, যেমন এই দেখুন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সরাসরি গুলি করা হচ্ছে। এগুলো কি মস্করা শুরু করছেন? 5 আগস্টের পরে আবারও একই দালালি শুরু করছেন। কি চান? রাজপথে আবার নামবো, আবার দেখাবো? 5 আগস্টকে আবার চান আপনারা? যদি না চান, খুব দ্রুত এই কার্যক্রম বন্ধ করেন। আমরা আলটিমেট দিচ্ছি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা একটা অরাজনৈতিক সংগঠন। আপনারা বাধ্য করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা পুনরায় জাগ্রত করব। আমরা 5 আগস্টকে ধারণ করি, লালন করি, 71কে ধারণ করে লালন করি। সেই জায়গা থেকে আমরা এখনও অবধি কোনো প্রশাসনের উপর অ্যাটাকভাবে কোনো কিছু চালাই নাই, যেখানে 8 মাস ধরে প্রশাসন আমাদের সাথে মস্করা করে যাচ্ছে। এই প্রশাসনকে আমরা হুমকি দিতে চাই, যদি আগামী 24 ঘন্টার ভিতরে কোনো কার্যক্রমে আপনারা না আগান, তাহলে আমরা আপনাদের উপরে এমনভাবে ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া দেখাবো, যেখানে আপনারা এটা পরিকল্পনাও করতে পারবেন না। আপনারা এই আক্রমণ বন্ধ করুন, না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠন ছিল, আমরা সে সংগঠনের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.